হ্যালো তুমি তো 2-3 দিন ধরে আমারে ভুলাই গেছো, আর তো কোনো খোঁজ খবরই লও না। আর কইস না, আইসি এক দূর সম্পর্কের আত্মীয়র বাড়ি। বাবা রে বাবা, গেছো যে আমারে তো একটু কইয়াও গেল না। আরে তোরে কই আইলে তো তুই পাগল হইলে আমার সাথে আইতে, আমি তো একটা দরকারে আইছি। ও তুমি দেখে নাকি তো বালা মন্দ খাইতাছো, এলিগে তো আমার দিন দিন বুঝতে যাইতাছো। বালা বুড়া না রে, এই নয় একদিনে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। কে রে তোমার দিদি কি তো হইছে? আর কইস না, এরা যে কোন গ্রহের প্রাণী আমি এদের খুঁজে পাই না। এরা সকালে ঘুম থেকে অতটা কাডল আম মুড়ি এটা দেয়, দুপুর বেলাও আম দিয়া টক রান্ধে, আম দিয়া তরকারি রান্ধে, কি একটা অবস্থা। সন্ধ্যা বেলাও আম দিয়া নাস্তা, সবসময় খালি আম আম আর আম। ল্যাংড়া খাইতে খাইতে, আম্রপালি খাইতে খাইতে নিজে ল্যাংড়া হয়ে যাইতেছি। কি কই আম তোরা রে, দুঃখের কথা। সবাই অত তো 1-2 কেজি আম খায়, সবসময় খালি আমি আমি আমি। তেলে আর গেছো গেলে গিয়া হে না আয় বড় বাড়ি। আমি কি এনো শখে আইছি নাকি তোর মনে হয়? আমার তো পরীক্ষা চলতেছে জানোস না, এইচএসসি পরীক্ষা দিতেছি, অহন তো আরো পরীক্ষা বাহি আছে 6টা। এই পরীক্ষাটি দিয়া পরে সেন আমি বাড়ির যাইতাম, কবে যে বাড়ির যাই আমার এই আম থেকে মুক্তি পাইলাম। যদি পরীক্ষা সেন্টার দেয় আর এন থেকে কাছে না হইতো তাইলে কি আমি নইলাম হই? তোরে কি কইতাম ভাই, আম আমার পেটের মধ্যে খালি ময় ময় করে, বাথরুমও গেলে টের পাই। লাইছে তুমি ওরা আম খাইতো কি খালি যেটা মনে লাগে ঝগড়া আরো। তোমার দিদি তোমার লাগে আরো আমানি। না না, আমি আরাম খাইতে পারতাম না, এতে এতগুলা আছে এডি মানে শেষ করতে পারতাছি না। আপনি তো দেখছি আজকাল সকালবেলা কম আম খাইছেন, আরো কিছু খাইতেন না, আপনি গিয়া খাইনি, আপনারা খাই না, আমার এডি দিয়ে হইব, আমার আর লাগতো না। আম দুখাই তার না ঠিকই কও, তাহলে ও হামদু বলডা খাইতাছো আম। তুই আমার এমনি কইস না, আমি যে কি পরিমাণ বিপদ হয়ে এডি গিলতাছি এটা খালি আমি জানি। আমার মতো বিপদে পড়লে বুঝলে এডি আমি পেটের খিদার জ্বালাই খাইতাছি। আম খাইতাছো খাও, কিন্তু কেউ এর সামনে খায় না। যদি কোনো সেরাইন জানে তাহলে জানলে তো আর তোমার বিয়াই হইতো না। যদি জানে তোমার আম খাইতে খাইতে হেডের অবস্থা খারাপ, তাহলে তো তোমার কেউই বিয়ে হতো না।